প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হলো সিলেট এবং এই সিলেটের ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু মোটামুটি পর্যটন নির্ভর। তবে সাম্প্রতিক সময়ে দুইবার সিলেটের পর্যটন খাতে কিন্তু ধস নেমেছে এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সিলেটের পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে। তারা বলছেন যে 3 দফা বন্যার যে ধকল সেটি কাটিয়ে ওঠার আগেই কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে আবারও ধস নামলো সিলেটের পর্যটন খাতে এবং তারা বলছেন তারা কিন্তু বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যাংক থেকে লোন নিয়ে তারা তাদের হোটেল মোটেল এবং রিসোর্ট পরিচালনা করে থাকেন, কিন্তু তারা এই যে চলমান ধসের কারণে তারা বলছেন তারা স্টাফদের বেতন পরিশোধ করবেন নাকি হচ্ছে তারা এই যে ব্যাংকের লোন পরিশোধ করবেন এ নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। এর বাইরেও যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, আপনি জানেন যে সিলেটের প্রচুর চা বাগান রয়েছে, সেই কারণে সিলেটের যখন পর্যটকরা আসেন তখন তারা বিভিন্ন চা বাগান ঘুরতে যান এবং সেখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু চা পাতা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন। তো সেক্ষেত্রে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু একটি বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তারা বলছেন পর্যটক না থাকার কারণে তাদের কিন্তু উপার্জনটা অনেকটাই এখন বন্ধ হওয়ার উপক্রম এবং সেই কারণে পরিবার পরিজন নিয়ে চলাটাই তাদের জন্য এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এবং পর্যটন সংশ্লিষ্টরা বর্তমানে এটি আশা করছেন যে সরকার যদি আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা না করেন এই পরিস্থিতিতে, তাহলে সিলেটের পর্যটন খাতটা ঘুরে দাঁড়ানোর কিন্তু একেবারেই সম্ভাবনা কম। পাশাপাশি দেশের পর্যটক এবং বিদেশের পর্যটকদের সিলেটে যাতে করে সিলেটে তারা ঘুরতে আসেন সেই ব্যবস্থা এবং সেই ব্যাপারে প্রচার প্রচারণার কিন্তু এটা দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের যৌথ সহযোগিতা তারা আশা করছেন। সব কিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সিলেটের পর্যটন খাত আবারও ঘুরে দাঁড়াবে, এমনটি প্রত্যাশা সিলেটের পর্যটন সংশ্লিষ্টদের।